আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, রোকেয়া হলের ছাত্রীদেরকে কঠিনভাবে ধুয়ে দিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। না কিসের জন্য, কারণ কি? দর্শক, গত রাত্রে যখন রোকেয়া হলের ছাত্রীরা স্লোগান দিতেছিল যে তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, মানে তুমিও রাজাকার আমিও রাজাকার, এরকম স্লোগান যখন দিতেছিল তখনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের স্লোগানটি শুনে তেলে বেগুনে জ্বলে উঠছেন। এবং আজকে তিনি বক্তব্য কী বলেছেন আমরা অত বক্তব্য করবো না, চলুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রোকেয়া হলের ছাত্রীদেরকে কী বলেছে আমরা সেই ভিডিওটাকে দেখে সেই উপর আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। অবশ্যই সেই কথাগুলো আপনারা শুনে যাবেন। আর পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। তখন যখন তাদেরকে উদ্ধার করা হয়, এমনকি একজন আমাদের মিত্র শক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এটা একটা ঘটনা না, এরকম বহু ঘটনা। আমাদের মেয়েরা বসে থাকতো না, তারাও কিন্তু কাজ করতো। পিরোজপুরের যে মেয়েটা, তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে, রান্না করতো এবং তার উপর পাশবিক অত্যাচার হতো, কিন্তু ওরই ফাঁকে সে ওদের খবর নিয়ে সেই নদী সাঁতরে পার হয়ে রাত্রেবেলা চিতলমারিতে যেয়ে সে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিয়ে আসতো। ধরা পড়ার পরে তাকে গাড়িতে, দুটো গাড়ির সঙ্গে তার দুই পা বেঁধে সেই গাড়ি দুই দিকে টেনে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়। এইসব অত্যাচার, রাস্তা রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। হ্যাঁ, আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে, এখানে কেউ শান্তি কমিটিতে কেউ রাজার কমিটিতে ছিল, কিন্তু অনেকে মানুষের ক্ষতি করেনি। কিন্তু যে বাহিনীগুলি তারা তৈরি করেছিল, তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করতো, অত্যাচার করতো এবং লুটপাট করতো, গণহত্যা চালাতো। তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিয়েছি, তাদেরকে বিচার করে তাদের ফাঁসি, অনেকের ফাঁসিও দিয়েছি। তাদের বিচার করে এই যারা তাদের দ্বারা নির্যাতিত তারা ন্যায় বিচার পেয়েছে। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিল? কি তারা শিখলো? সেটাই আমার এখন প্রশ্ন। যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের। দর্শক, আপনারা শুনতে পেলেন, এই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যে রোকেয়া হলের ছাত্রীদের কোনো লজ্জা নাই, এর জন্য তারা তুমি কি আমি কি, রাজাকার রাজাকার এই স্লোগান দিতেছে। যাক দর্শক, কত কথা বলবো না। মুক্তিযোদ্ধারা ভাতা পায় না ভাই? অবশ্যই ভাতা পায়, তাদেরকে বিল্ডিংও দেওয়া হইতেছে, তারা ভাতা পাবে, তারা লক্ষ লক্ষ টাকার দালান বিল্ডিংও পাবে। বুঝলেন কথা ভাই? তারা ভাতা পাবে, মুক্তিযোদ্ধারা ভাতাও পাবে মাসে মাসে, তারা বড় বড় বিল্ডিংও পাবে, এরপরে তাদের আবার কোঠাও দিতে হবে। কেন ভাই? মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ, তাদের সম্মান আমাদের মাথায় ভাই, তাদেরকে ছোটো করার কোনো অপশনই নাই ভাই। তারা না থাকলে আমাদের দেশ স্বাধীন হতো না। অবশ্যই তারা ইনশাল্লাহ বলে আমাদের দেশের জন্য ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু ভাই তাদের ভাতাটা একটু কমাই দেন, তাদের পরিবার থেকে একজনের চাকরি দেন, এটাও তো হতে পারে ভাই। না, তাদেরকে বড় বড় বিল্ডিংয়ে দাঁড়ানো দেওয়া হবে, তাদেরকে মাসে মাসে ভাতা আরও আস্তে আস্তে বাড়াইও দেওয়া হবে, আবার তাদের বংশ থেকে বা নাতি পুতি ছেলে পেলে যা আছে ভাই সবাইকে চাকরি দিতে হবে। কেন ভাই? এটা হতে পারে ভাই? এটা তো হয় না ভাই। আর শিক্ষার্থীদের দাবি কি? তারা বলতেছে যে না, 10% কোটা থাক, এরপর আমাদের মেধার ভিত্তিতে চাকরি দেন। না, আপনারা কোঠা সবই চালাই যাবেন, মুক্তিযোদ্ধাদের নাতি পুতি ছেলে পেলে, তার ঘরের ছেলে পেলে, তার ঘরের ছেলে মেয়ে, 14 গোষ্ঠী না 50 গোষ্ঠী সহ চাকরি পাবে। মাঝখান থেকে কি মেধার ভিত্তিতে কোনো চাকরি নেই, মেধাবী ছেলেরা ঢাকা শহর রিক্সা চালাই খায়। এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। না ভাই, এটা হতে পারে না ভাই। এখন আপনারা আমার যাই বলেন ভাই, আমার কিছু করার নাই ভাই। সত্যি কথা যেটা সেটা আমি বললাম। তারা ভাই ভাতা পাবে, তারা দালান পাবে, বিল্ডিং পাবে, তাদের আবার কোঠাও, তারা ভাই একবার জান্নাতে আছে।
এই হলো অবস্থা। এক দর্শক কত কথা বলবো না, আর আমি এখানে কোনো ক্রমে মুক্তিযোদ্ধাদেরকে ছোটো করে নিই। এক দর্শক কত কথা বলবো না ভাই, তারা আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, তাদের জন্য আমাদের আজীবনী সম্মান স্যালুট থাকবে। তবে ভাই তাদের ভাতার একটু কমিয়ে তাদের পরিবার থেকে চাকরি দেন, তাদেরকে দালাল বিল্ডিং দিচ্ছেন, সেটা তো আমাদের কোনো মাথা ব্যথা নাই রে ভাই। তাদের অবদান অবশ্যই আছে, তাদেরকে অবশ্যই দিতে হবে, তাদের সম্মান আজীবন থাকবে। তো এবার তাদেরকে সব দিবেন, আর আমাদের মেধাবী ছেলেপেলেরা কি ওই রাস্তার পাশে বসে বসে রাস্তার পাশের মাটি কাটবে, ঢাকা শহর রিক্সা চালাবে? এটা হতে পারে না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।